আমার সকল দর্শক বন্ধুকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, ঈশ্বর মানে এমন এক অলৌকিক শক্তি যা আমাদের মনে ভক্তি, বিশ্বাস, জ্ঞান, ধর্ম, কর্ম প্রভৃতি মনোভাবকে জাগ্রত করে তোলে। আমাদের মনের মধ্যে এমন এক শক্তিকে সঞ্চার করে যা আমাদের ধর্মের পথে, সত্যের পথে চালিত করে। ঈশ্বর হলেন প্রতিটি ব্যক্তির জীবনের মূল আধার। তো আমরা প্রত্যেকেই নিত্যদিন যতটুকু সম্ভব ভগবানের সেবা করে থাকি। তাই আজ আমি তোমাদের সাথে নিত্যদিন কিভাবে ঠাকুরের সেবা দিয়ে থাকি সেই ভিডিওই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। পুজো শুরু করার আগে নিজেকে আচমনটা করে নিচ্ছি আমি। তাই গঙ্গা জল হাতে নিয়ে 3 বার মুখে ছিটিয়ে নিলাম। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু করে তারপর গঙ্গা জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম। তারপর এখন আমি বিষ্ণু স্মরণটা করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা কতই পিবা যশ্বরে পুনরিকাক্ষ সবাহ্য বন্ত্রসূচি নমসূচি নমসূচি নমসূচি। আর এখন আমি প্রদীপটা সাজিয়ে নিচ্ছি। আজকে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো, তাই আমি ঘিয়ের প্রদীপ একটা সাজিয়ে নিলাম। আর এখন আমি পুজো শুরুর আগে ঘিয়ের প্রদীপ আর ধূপটা জ্বালিয়ে নিলাম। আর এখন আমি সমস্ত ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। আমার গোপুসোনাকে, পঞ্চদেবতার ঘটে সমস্ত ঠাকুরদেরই একটু ধূপ দেখিয়ে নিলাম। আর এখানে আমি ফুলের চুবড়িতে ফুল তুলে রেখেছি। বেলপাতা আছে, তুলসী পাতা আছে, দূর্বা আছে। এখন আমি ঘটেতে পরিষ্কার শুদ্ধ জল নিয়ে নিয়েছি। এতে একটু লাল চন্দন দিয়ে দিলাম। সূর্য অর্ঘ্য দেব বলে জল প্রস্তুত করে নিচ্ছি। এখন একটা লাল জবা ফুল দিয়ে দিলাম। লাল জবা ফুলতে একটু লাল চন্দন দিয়ে দিলাম। এতে একটু ঘি দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেব মধু, আর দিয়ে দেব অখণ্ড আতপ ঝাল। নিত্যদিনের পুজোয় প্রথমেই সূর্যার্ঘ্য দেওয়া উচিত, তাই আমি প্রথমে সূর্যার্ঘ্য দিয়ে দিই, তারপর নিত্য পুজো করি। এখন আমি কিছু দূর্বা নিয়ে লাল চন্দন সহযোগে দিয়ে দিলাম। এখন আমি একটা থালার মধ্যে ঘিয়ের প্রদীপ, জলপূর্ণ ঘটি, ধূপ, মোমবাতি সব কিছু সাজিয়ে নিয়ে সূর্যদেবকে জলদান করার জন্য ছাদে উঠছি। আর এখন আমি ছাদের পূর্ব দিকে দাঁড়িয়ে সূর্যদেবকে জলদান করছি আর মনে মনে সূর্যদেবের অর্ঘ্য মন্ত্রটি জপ করে নিচ্ছি। ওং নমো বিবস্বতে ব্রহ্মণ্যে ভাস্বতে বিষ্ণু তেজস্বী জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্মদায়িনী ইদম অর্ঘ্যং ওং নমো সূর্যায় নমো। আর এখন আমার সূর্যদেবকে জলদান করা হয়ে গিয়েছে, তাই আমি এখন ঘিয়ের প্রদীপ ও ধূপ দেখিয়ে সূর্যদেবের প্রণাম মন্ত্রটি মনে মনে জপ করে নিচ্ছি। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতি ধান্তারিং সর্বপাপগ্ন প্রণতোষী দিবাকরম। ভগবান সূর্যদেবায় নমো নমঃ, ভগবান আদিত্যনারায়ণ নমো নমঃ, ভগবান ভাস্করায় নমো নমঃ। আর এখন আমি চলে এসেছি তুলসী গাছে জল ঢালতে। নিত্য পুজোয় সবসময় আমি প্রথমে সূর্যার্ঘ্য দিই, তারপরে তুলসী গাছে জল ঢালতে আসি, মা তুলসীর পূজা করে নিই। তুলসী গাছে জল ঢালার মন্ত্রটা তো তোমরা সকলেই জানো, আরও একবার তোমাদের বলে দিচ্ছি যদি না জানা থাকে তোমাদের। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসীর বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিয়স্তল। এই মন্ত্রটা আমি 3 বার বলে তুলসী গাছে জল ঢালি। মা তুলসীকে ফুল দিয়ে দিলাম, ধূপ দেখিয়ে দিলাম, প্রণাম করে নিলাম। এইভাবে আমি মা তুলসীর পুজো করে নিলাম। এখন আমি একটা থালায় ঠাকুরের খাবার সাজিয়ে নিয়েছি আর এই ঘটেতে জল পূর্ণ করে নিয়েছি। ফুল, বেলপাতা, ধূপ, মোমবাতি নিয়ে নিয়েছি। এখন আমি মা মনসার থানে চলে এসেছি। মা মনসার ঘটে এখানে শিব ঠাকুর আছে আমাদের মা মনসার তলায়। শিব ঠাকুরকেও জল দিয়ে দিলাম, মা মনসার গাছে জল দিয়ে দিলাম। আর এখানে এখন মা মনসার ঘটে আমি বেলপাতা, লাল জবা ফুল, শিব ঠাকুরকে ফুল এবং মা মনসাকে খাবার দিয়ে দিলাম। আমি নিত্যদিনই এটা করে থাকি। এখানে আমি নিত্যদিন একটা করে মোমবাতি, ধূপ দিয়ে থাকি, তাই আজকেও আমি এইভাবে মোমবাতি জ্বালিয়ে দিলাম আর ধূপটাও দিয়ে দিচ্ছি। এরপর এখন আমি চলে এসেছি দোতলার ঘরে। এখানে বিশ্বকর্মা ঠাকুর, লক্ষ্মী গণেশের মূর্তি রয়েছে। এখানেও আমি প্রতিদিন
খাবার দিই এবং ফুল ধূপ দিয়ে যাই। আর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরেতে। আর ঠাকুর ঘরে এসে আমি প্রথমেই একটা পিতলের গামলা নিয়ে তাতে ভোলেনাথকে বসিয়ে দিয়েছি, ঘি মধু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভোলে বাবাকে এখন আমি স্নান করিয়ে দিচ্ছি। নিত্যদিন আমি এইভাবেই ভোলে বাবাকে স্নান করিয়ে থাকি। এখন আবারও ঘটিতে জল নিয়ে নিয়েছি, একটু ফুল দিয়ে দিলাম, অগরু দিয়ে দিলাম আর একটু সাদা চন্দন দিয়ে দিলাম। আর এই সুগন্ধি জলটা দিয়ে আমি এখন ভোলে বাবাকে আবারও একবার স্নান করিয়ে দিচ্ছি। ভোলে বাবার ত্রিশূলটাকেও আরও একবার আমি স্নান করিয়ে দিচ্ছি। এখন আমি পঞ্চদেবতার ঘটে ঘটে, মা লক্ষ্মীর ঘটে, নারায়ণ ঠাকুরের ঘটে, এটা মা কালীর ঘট, মঙ্গলচণ্ডীর ঘট ও বাস্তুদেবতার ঘটে আমি জল দিয়ে দিলাম। এখন আমি সাদা চন্দন ভোলে বাবার কপালে তিলক কেটে দিলাম, সাদা চন্দনের ত্রিশূলেও সাদা চন্দন দিয়ে দিলাম। এখন আমি আমার গোপুসোনাদেরও একটু সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম। লোকনাথ বাবাকে, নারায়ণ ঠাকুরকে, জগন্নাথ দেবকে, বলভদ্রকে নারায়ণ ঠাকুরের ঘটে সাদা চন্দন দিয়ে দিলাম। আর লাল চন্দন আমি মা লক্ষ্মী, মা কালী, মঙ্গলচণ্ডী, বাস্তুদেবতার ঘটে দিয়ে দিলাম লাল চন্দনের ফোঁটা আমি মা কালীকে পরিয়ে দিলাম। হনুমানজিকে লাল চন্দনের তিলক কেটে দিলাম, মা লক্ষ্মীকে লাল চন্দনের তিলক কেটে দিলাম, আর গণেশ বাবাজিকেও আমি লাল চন্দনের তিলক কেটে দিলাম। এখন আমি প্রথমেই লাল জবা ফুল ও দূর্বা নিয়ে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে ফুল অর্পণ করে দিলাম। আর এখন আমি ভোলে বাবার মাথায় 3টি বেলপাতা সাদা চন্দন সহযোগে চড়ালাম, কিছুটা দূর্বা নিবেদন করলাম, অখণ্ড আতপ চাল নিবেদন করে দিলাম ভোলে বাবার মাথায়। ফুল, বেলপাতা ও দূর্বা দিয়ে দিলাম ভোলে বাবাকে। সাদা জবা নিয়ে আমি নারায়ণ ঠাকুরের পায়ে অর্পণ করলাম, গোলাপি জবা নিয়ে আমি মা লক্ষ্মীর পায়ে অর্পণ করলাম। এখন আমি ভোলে বাবার মাথায় জল ঢালছি। আর ভোলে বাবার মাথায় জল ঢালার একটাই মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, না জানা থাকলে ওম নমঃ শিবায় মন্ত্র বলেও জল ঢালা যায়। এখন আমি সব ঠাকুরকে খেতে দিয়ে দেব, তার জন্য থালা সাজিয়ে নিয়েছি, গ্লাসে গ্লাসে এখন আমি জল ঢেলে দিচ্ছি। সব ঠাকুরকে খাবার দিয়ে দিয়েছি। এখন আমি জগন্নাথ দেবকেও তুলসী পাতা সহযোগে খাবার নিবেদন করে দিলাম, ভোলে বাবাকে বেলপাতা সহযোগে খাবার নিবেদন করে দিলাম, গণেশ ঠাকুরের উদ্দেশ্যে খাবার নিবেদন করে দিলাম, মা কালীকেও খাবার নিবেদন করে দিলাম। এখন আমার সব ঠাকুরের উদ্দেশ্যেই খাবার নিবেদন করা হয়ে গিয়েছে। নিত্য পুজোয় আমার কাছে যা থাকে আমি তাই দিয়েই ঠাকুরের সেবা দিয়ে থাকি। এখন আমি সমস্ত ঠাকুরকে একটু প্রদীপ ও ধূপ দিয়ে আরতি করে নেব। তো এই ছিল আমার নিত্য পুজো সূর্য প্রণামের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে।